শতকবাসী সিকান্দরপুরবাসী নবীদের ইজ্জত আল্লাহর হাতে। হযরত মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে গেল, রবের দরবার থেকে সাহায্য এসে গেল। মহিলার অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়ে গেল। মহিলা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, জীবনে অনেক অপরাধ আমি করছি, বহু পুরুষের সাথে আমি সংগ্রামে লিপ্ত হয়েছি। কত পুরুষ আমার দেহ নিয়ে আনন্দ করেছে, কত পুরুষের কাছে আমি আমার দেহটাকে টাকার বিনিময়ে লেলিয়ে দিয়েছি। আমার জঘন্য অপরাধ। এত অপরাধের ভিতরেও একজন নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেব তা হয় না। আমার তো আল্লাহর কাছেই চলে যেতে হবে। অন্তরে ভয় ঢুকে গেল। ভয়টা দিছে কি? আরো জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা চিনি সারা চাদু, চিনি সারা লবণ সারা, হ্যাঁ চিনি লবণ সারা, শুধু চিনি লবণ সারা দিয়ে শুধু গরম পানি দেন, চিনি লবণ সারা দিয়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হৃদয় পরিবর্তন হয়ে গেল মহিলা। কারণ ডাক দেখে, নারী আসো তুমি সাক্ষী দাও, মুসা তোমার সাথে যে না করছে বলো। মহিলার সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে, হতবাক হয়ে হায় হায় বলে কি আজ? যারে নবী বলে মানলাম, বিশ্বাস করলাম, সে নাকি পর নারীর সাথে জেনা করে, তাও পতিতা নারীর টাকা দিয়ে জেনা করে। এটা কেমন রে? হায় 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 হায়, সবাই চিন্তায় পড়ে গেল, আজ না জানি কি হয়। মহিলার জবান পাল্টে গেল। আমার আল্লাহ তার হৃদয় পরিবর্তন করে দিলেন। নারী জবান খুলে বলল, দেখো রে ও বনি ইসরাইল, মুসা নবী আমার সাথে জেনা করে নাই, কারণ টাকা দিয়ে মিথ্যা বলার জন্য আমাকে ভাড়া করে আনছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সালাক্ত না, সালাক্ত না, মিডা সারানি, মিডা সারানি সত্য। মিডা খাইতাম না, মিডা খেয়ে খেয়ে শেষে বিপদ না, ডায়াবেটিস নেই, আমি বাদ দিয়ে লাইছি। চিনির দাম বাড়ার পরে সেখান থেকে নিয়ে তুলছি, খাইলাম না, ও খান থেকে নিয়ে তুলছি, খাবো না। মিঠা সারা হলে আরো ভালো। অনেকে চিন্তা করে, হুজুর চিনি খাই না তো একটু লবণ দিয়ে দিই, চিনি বিপদ। বেশি লবণ খাওয়া ভালো না, বেশি লবণ খেলে আবার হাই প্রেশার। লবণ যত কম খাইতে পারেন তত ভালো। একবারে কম খাইন না, তোর আবার আয়োডিন কমে যাবে, জ্বালা আছে। সব অতিরিক্তই খারাপ। এক্সেস ইজ ভেরি ব্যাড। সব কিছুর অতিরিক্ত খারাপ। দেখেন, কারণ অতিরিক্ত করে ফেলছে, এক্সেস ইজ ভেরি ব্যাড। সে অতিরিক্ত ছেড়ে ফেলছে। অতিরিক্ত করতে যে মুসা আলাইহিস সালামকে কিভাবে সে ঘায়েল করতে চাইছে, দেখেন একজন নবীর সাথে কিভাবে দুশমনি করতে গেছে। হাই 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 হাই।
ওই মহিলা যখন ডাক দেখে বনি ইসরাইল, মুসা আমার সাথে জেনা করে না, এই কারণ আমাকে টাকা দিয়ে ভাড়া করে আনছে মিথ্যা বলার জন্য। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠাইলেন, রবকে বলেন, রব্বি আমি তার শাস্তি কামনা করি, এর মতো অপদার্থ বেঈমানকে কখনোই ছাড়া যায় না আল্লাহ। এটা অনেক বড় নিমুখ হারাম, আমার চরিত্র নিয়ে সে হাত দিয়েছিল, এমন স্থানে বনি ইসরাইলের মধ্যে আমাকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ ফায়সালা এখনই দাও। মুসা হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ ডাক দিলেন, মুসা রে, মাটি তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম, তুমি মাটিকে যা বলবা মাটি কারণের বিরুদ্ধে তাই করবে। আজ সাথে সাথে দেরি হয়নি। মুসা নবী ডাক দিলেন, মাটি কারণকে তুমি ধরো। বনি ইসরাইলের সামনে কারণের পা গিরা পর্যন্ত মাটি কামড় দিয়ে ধরল। কারণের যত সম্পদ ছিল সব সম্পদগুলি মাটির ভিতরে আল্লাহ দাবিয়ে নিলেন। 70টা উট ভরে ভরে, যার উট 70টা উট লাগতো যার গোডাউনের চাবি বহন করার জন্য, তার বিরাট বড় ঐশ্বর্য সম্পদের পাহাড়গুলি মুহূর্তের ভিতরে মাটির মধ্যে আল্লাহ ধসিয়ে নিয়ে গেলেন। কারণ এই গিরা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। ডুবতে 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 মাথা পর্যন্ত চলে আসলো। কারণ কাঁদে, মুসা রে মাফ করে দাও, ভুল হয়েছে। মুসা নবী বললেন, না, তোর মতো নাফরমানকে ক্ষমা করা যায় না, তুই জালিম, জালিমকে ক্ষমা করতে হয় না, তোকে মাফ করা যাবে না রে মুসা, তোরে মাফ করা যাবে না রে কারুন, তোরে মাফ করা যাবে না। মাটি তরে নিতে নিতে থুতনি পর্যন্ত যখন নিয়ে গেল, কারণ তখনও কয়, মুসা আমারে মাফ করে দাও। নবী মুসা বললেন, কারণ রে, তোরে মাফ করা যাবে না, তোর মতো নাফরমান ক্ষমা করা আজকে যাবে না। মাটি তারে নিতে 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 একেবারে মাথা পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে নিল। নবীজি বললেন, সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবী লেখলেন, আমার উম্মতের আরে শোনো গো, কারণ রে মাটির মধ্যে ধসিয়ে নিতে 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 কিয়ামত পর্যন্ত আল্লাহ এত মাটির নিচে নিতেই থাকবে। সপ্তম জমিনের তলদেশ পর্যন্ত আল্লাহ তাকে নিতে নিতে শাস্তি দিতে থাকবে, তাকে মাটির মধ্যে আল্লাহ ধসিয়ে নিতে থাকবে। কারণ নবী মুসার ইজ্জতে সে হানা দিয়েছিল। মনে রাখবেন, আমার নবীর মহান সম্মানে যারা হানা দেয় ওদেরকেও আমার রব একবারে অতুল গহ্বরে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার রাসূলের মহান সম্মানে যারা আঘাত করে, আমার নবীর মহান সম্মানে ইজ্জতে যারা আঘাত করে, আমার রব বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহকে যারা কষ্ট দেয়, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। তার কবর হবে ভয়ঙ্কর, মৃত্যু হবে ভয়ঙ্কর, তার মৃত্যু হবে ভয়ঙ্কর, কবর হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর, তার মৃত্যু হবে ভয়ঙ্কর, কবর হবে ভয়ঙ্কর, হাসর হবে ভয়ঙ্কর, মৃত্যু হবে ভয়ঙ্কর, হাসর হবে ভয়ঙ্কর। সে মালউন, মালউন। নবীকে যারা কষ্ট দেয় তারা মালউন, নবীকে যারা কষ্ট দেয় তারা মালউন। আমার নবীর মহান সম্মানের চাদর যারা ধরে তারা মালউন, আমার নবীর ইজ্জত যারা হানি করে তারা মালউন, আমার নবীর সম্মান যারা ছোটখাটো করে বলে তারাও মালউন। আমাদের বাপ হলো মালউন, উস্তাদ হলো মালউন, আত্মীয় স্বজন হলো মালউন, আমার শ্বশুরেরও মালউন,
সবাই যে কেউ হোক না কেন সে মালউন। নবীর মহান সম্মানের ইজ্জতে যারা হানি দেয় তারা মালউন। মুসা নবীর সম্মানে হানা দেওয়ার কারণে কারণ ধ্বংস হয়ে গেল। আমার রসুলের সম্মানে হানা দেওয়ার কারণে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা ধ্বংস হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ধ্বংস হয়ে গেল। পৃথিবীর যুগে 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 এরকম মালউনরা ধ্বংস হয়েছে, কিন্তু আমার রসুলের সম্মান এখনো আকাশে বাতাসে উড়ে। প্রত্যেক আজানে আজানে নবীর নাম চলে, প্রত্যেক একামতে একামতে নবীর নাম চলে, প্রত্যেক খুতবায় খুতবায় নবীর নাম চলে, প্রত্যেক তাশাহুদে তাশাহুদে নবীর সালাম চলে, প্রত্যেক মাহফিলে মাহফিলে নবীজির শানের আলোচনা চলে, প্রত্যেক মিলাদের মজলিসে নবীর দুরূদ চলতে থাকে। নদীর মানুষ যদি দুরূদ না পড়ে আল্লাহ তাআলা নিজে পড়েন, আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পড়ান, পড়াইতে থাকবেন কিয়ামত পর্যন্তই পড়বে, শুধু পড়া শেষ হবে না, আবাদুন আবাদাত চলতেই থাকবে, বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ধুলির ধারা বেহেশত আজ, ধুলির ধারা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সিকান্দরপুরবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। নবীদের সম্মান আল্লাহর সম্মান, নবীদের ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে থাকেন। আহা, কারণ ধ্বংস হয়ে গেল, বিরাট সম্পদশালী ধ্বংস হয়ে গেল, আজ পর্যন্ত তার আর কোনো অস্তিত্ব রইল না। কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে সে ধসে যেতে থাকবে, ধসে যেতে থাকবে, একেবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত সে ধসতে থাকবে। কোনো শক্তি তার উঠাইতে পারবে না, কোনো শক্তি তার সাহায্য করতে পারবে না, কারণ নবী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে লেগেছিল। আরে ভাই আমার সিকান্দরপুরবাসী, এরকম বহু জালিম পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, কোনোদিন তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইজ্জত আল্লাহ দেন, ইজ্জত আল্লাহ নেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, ইজ্জত যিনি দেন ইজ্জত তিনি নিয়ে যান। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এবং তিনি হিসাব ছাড়া বিগাইরি হিসাব রিজিক আল্লাহ দিয়ে থাকেন। কিন্তু মনে রাখবেন, অনেক টাকা থাকলে আপনি রিজিক খেতে পারবেন না। রিজিক আমরা বরাদ্দ করি না, রিজিক আল্লাহ বরাদ্দ করে। ঠিক আছে কিনা? পকেটের টাকা থাকলেও খেতে পারবেন না, আল্লাহ বরাদ্দ করে। ব্যাংকে টাকা থাকলেও খেতে পারবেন না, আল্লাহ বরাদ্দ করে। একসাথে বলেন, কে বরাদ্দ করে? কে বরাদ্দ করে? আল্লাহ নিজে বরাদ্দ করে, আল্লাহ নিজে বরাদ্দ করে, আল্লাহ নিজে বরাদ্দ করে। রব্বুল আলামিন নিজে বরাদ্দ করে। দেখবেন আমাদের দেশে অনেক অসুস্থ ব্যক্তিরা হসপিটালে পড়ে থাকে, টাকা ব্যাংকে আছে, অনেক জমি আছে, কিন্তু খেতে পারে না। বলে বরাদ্দ কার? বরাদ্দ আল্লাহর। আল্লাহ বরাদ্দ না করলে আপনি খেতে পারবেন না। এই জন্য দুআতে সবসময় বলবেন, আল্লাহ উত্তম হালাল এবং তয়্যিব রিজিকের ফয়সালা করো, উত্তম হালাল এবং তয়্যিব রিজিকের ফয়সালা করো, উত্তম এবং হালাল তয়্যিব রিজিকের ফয়সালা করো।
তাহলে দেখবেন আপনার জন্য উত্তম রিজিক আসবে এবং তয়্যব রিজিক আসবে, ভালো রিজিক আসবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য রিজিক আপনি পরিশুদ্ধটা খাবেন, ভালোটা খাবেন। মনে রাখবেন বডির 3টা পার্ট আছে, বডির 3টা পার্ট আছে। একটা বডির বাহিরের পার্ট, আর একটা বডির ভিতরের পার্ট, আরেকটা হলো আত্মার পার্ট। আত্মা নাপাক হয়ে যায়, শরীরের ভিতরে নাপাক হয়ে যায়, শরীরের বাহিরে নাপাক হয়ে যায়। শরীরের বাহিরে যদি নাপাকি লাগে, ধৌত করলে নাপাকি চলে যাবে। আপনার এইখানে যদি গরুর গোবর লাগে, পানি দিয়ে ধুবেন, পানি দিয়ে ধুবেন, সাবান দিয়ে ধুবেন, ময়লা চলে যাবে, আপনি পাক হয়ে গেলেন। উজু করলেন, পাক হয়ে যাবেন। কিন্তু শরীরের ভিতরে যে ময়লাটা ঢুকে, বলে হুজুর শরীরের ভিতরে কি ময়লা ঢুকে? 1 নম্বরে সুদের খাবার, 2 নম্বরে ঘুষের খাবার, 3 নম্বরে অন্যের জমি মেরে দেওয়া খাবার, অন্যের টাকা মেরে দেওয়া খাবার, অন্যের হক মেরে দেওয়া খাবার। তা খাইলে বাগান শরীরের ভিতরে নাপাক হয়ে যায়। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মনে রাখবেন, একজনে 30 বছর ধরে বোনের জমি বুঝাই দেয় না। বোনটা এসে বলল, ভাই দিবি না, পরে নিস। বোনের সুন্দর করে খাওয়াই দাওয়ায় কাপড় একটা কিনে বিদায় দিয়ে দেয়। বোন আসিস পরে দেমনে। পরে দিতে দিতে 30 বছর পার হয়ে গেল। বাপ মরে গেল, মা মরে গেল, অন্য সবাই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেল। বোন তখন এসে বলল, দিবি না, পরে নিস। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিব। মনে চিন্তা করে যদি থানায় মামলা করি, তাহলে জমি আমি পেয়ে যাব। যদি চেয়ারম্যান মেম্বারের দরবারে সালিশ দিই, তাহলে আমি জমি পেয়ে যাব। এলাকার মানুষ আত্মীয় স্বজন ডাক দিয়ে যদি সালিশ বসাই, জমি পেয়ে যাব। কিন্তু আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যদি মামলা দিই, তাহলে বাবাও নাই, মাও নাই, ভাই ছাড়া তো আমার আর কেউ নাই। ভাই তো আমার জন্য কোনোদিন দরজা খুলবে না, আমার তো আর কেউ রইল না। ভাই কোনোদিন আমারে দেখবে না, আমার জন্য দরজা খুলবে না। ভাই ছাড়া তো আর আমার আপন কেউ নাই। কিন্তু ভাই তো জমি বুঝাই দিল না। 30 বছর ধরে যে বোনের সম্পত্তি মেরে মেরে খাইলো, ওই সম্পদ থেকে টাকা দিয়ে যে আপনার গোশত কিনে খাইলো, চাল কিনে খাইলো, ডাল কিনে খাইলো, তরকারি কিনে খাইলো। এখন বলেন 30 বছর ধরেই তো সে নাপাক। বুঝেন নাই মনে হয়? 30 বছর ধরে সে হারাম খাচ্ছে, 30 বছর ধরে নাপাক। একটা ছেলে যদি নেশা করে, যারা নেশা করে দেখবেন প্রতিনিয়ত নেশা করতে হয়। গাঁজা যে খায় প্রতিনিয়ত গাঁজা খেতে হয়। বাবা যে খায় ইয়াবা প্রতিনিয়ত ইয়াবা খেতে হয়। যে হিরোইন খায় প্রতিদিন তাকে হিরোইন খেতে হয়। বিভিন্ন ধরনের নেশার দ্রব্য আছে, এইগুলি সে খাইতে থাকে। প্রত্যেক নেশা শরীরের ভিতরে যখন চলে যায়, তখন এটা শরীরটার ভিতরে নাপাক হয়ে যায়। এইভাবে যে প্রত্যেক বছরের প্রত্যেক দিনই সে নেশা করে, এইভাবে 15 বছর ধরে সে নেশা করলো, 15 বছর ধরে সুদ খাইলো, 15 বছর ধরে ঘুষ খাইলো, 15 বছর ধরে বোনের জমি বুঝাই দিল না, ওই টাকা দিয়ে যে খাবার খাইলো, ওই যে 15 বছরের ভিতরে তার শরীরটা নাপাক। এবার আপনি বলেন, বাহিরে নাপাক লাগলে ওযু করলে পাক হয়ে যায়, কিন্তু ভিতরে যখন নাপাক লাগে, কোন সাগরের পানি দিয়ে আপনি শরীরের ভিতরে ধোবেন? তাহলে নামাজ কেমনে হলো, রোজা কেমনে হলো? ওই অবস্থায় যদি হজ করে, তাহলে হজ কেমনে হলো আমারে বুঝান। বুঝাই যায়। তার মানে বুঝা গেলে দেশের বহু মানুষের নামাজই হয় না, শরীর নাপাক। এই জন্য শরীরের বাহিরে যেমন পাক রাখতে হবে, ভিতরে আরো মজবুত করে পাক রাখতে হবে। মানুষ যখন হারাম খায়, তখন তার কাল্ব নষ্ট হয়ে যায়, কাল্ব নষ্ট হয়ে যায়, কাল্ব নষ্ট হয়ে যায়। বন্ধু,
বডির ভিতরে আরেকটা অংশের নাম হচ্ছে আত্মা, আরেকটা অংশের নাম হচ্ছে কাল। মানুষ যখন মারা যায় তখন কালটা আল্লাহ নিয়ে চলে যায়, আত্মাটা নিয়ে চলে যায়, বডি কিন্তু আল্লাহ নেয় না। কি কথা ঠিক আছে কিনা? বডি আল্লাহ নেয় না, আত্মাটা আল্লাহ নিয়ে চলে যায়। এই আত্মার নাম হচ্ছে রূহ। আল্লাহ পাকের কাফেররা নবীজির দরবারে এসে বলল, হুজুর ওয়াসআলুনাকা আনির রূহ, বলে দেন তো রূহ কি জিনিস। আল্লাহ কোরআনে জানাইলেন আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, কুলির রূহ, আপনি বলে দেন মিন আমরি রব্বি, এই রূহটা হলো আল্লাহর একটা হুকুম মাত্র। খোদার হুকুমে দুনিয়াতে আসছে, খোদা হুকুম দিবে আবার নিয়ে চলে যাবে। যিনি নিবেন তিনি মালাকুল মউত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, মানুষ মৃত্যু থেকে পালায়, ফা ইন্নাহু মুলাকিকুম, নবী আপনি বলে দেন এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মালাকুল মউত তার সাথে দেখা করবে, মোলাকাত করবে, পালানোর মতো কোনো রাস্তা নাই। হুজুর মালাকুল মউত আসবে, মৃত্যু তার হবে, পালানোর মতো কোনো রাস্তা নেই। সেকেন্ডের প্রবাসী ভালো করে শুনে যাবেন ও মুসলমানেরা। তাহলে এই রূহটাকে যিনি দিলেন তিনি আল্লাহ, যার হুকুমে নিয়ে যাবেন তিনি আল্লাহ। আল্লাহ বলেন মিন আমরি রব্বি, এটা আমি আল্লাহর একটা হুকুম, আমার হুকুমে পাঠাইছি, আমার হুকুমে নিয়ে চলে আসব। ও বান্দা, যে নিয়ে আসবে তার নাম মালাকুল মউত। তুমি পালাইবা, পালানোর মতো কোনো জায়গা পাবা না। আল্লাহ ডাক দিলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন, সাতকবাসী মৃত্যু যে নিয়ে যাবে তিনি মালাকুল মউত। যাকে নিল তারে দেখা গেল না, কিন্তু 60 বছর ধরে দুনিয়ায় বসবাস করলো। কি কথা ঠিক আছে কিনা? আপনারা কি আমার ভিতরে যে বসে আছে তারা কি দেখা যায়? আমার বডি কথা বলে না, যিনি ভিতরে তিনি কথা বলে। যারে ভিতরে পাঠিয়েছে তিনি কথা বলতেছে, আমার বডি কথা বলে না, আমার চোখ দেখতে পারে না। উনি না থাকলে যখন ওনাকে নিয়ে চলে যাবে, চোখ থাকবে আলো থাকবে না, জবান থাকবে ভাষা থাকবে না, হাত থাকবে শক্তি থাকবে না, রক্ত থাকবে সঞ্চালন হবে না, ব্রেন থাকবে কিন্তু জ্ঞান থাকবে না। কি কারিগর আল্লাহ, চিন্তা করি তো, কি কারিগর। বলে দেন মিন আমরি রাব্বি, ওটা আমার হুকুম, হুকুমে পাঠিয়েছি, হুকুম দিব নিয়ে চলে, থাকার কোনো সুযোগ নেই। কথা ঠিক আছে কিনা? হুকুম দেবে নিয়ে চলে যাবে, থাকার আর কোনো সুযোগ নাই। হাজিরিন, যাকে নিয়ে যাওয়া হবে তাকে দেখা গেল না, কোন রাস্তা দিয়ে গেল তাও দেখা গেল না, যে নিবে তারেও কোনো সময় দেখা গেল না, যার হুকুমে নিল হুকুম দাতাকেও দেখা গেল না।
কিন্তু হুকুমদাতাও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যাকে নিল সেও সত্য। যেই জগতে নেওয়া হবে ওই জগৎ সত্য। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেই জগতে নেবে আলমে বারজাক, বারজাখের জগৎ সত্য। যেই জগতে নিবে সেই জগৎটা সত্য, যিনি নিবেন তিনিও সত্য, যাকে নিয়ে যা হলো সেও সত্য। নাস্তিকরা বলে যেই ক্ষুধা দেখি না সেই ক্ষুধা মানি না। নাস্তিকরা বলেন, বেটা নাস্তিক, তুমি তোমার নিজের কোনোদিন দেখছো কিনা বলো? তুমি তো তোমার চোখ দিয়া তোমার চেহারায় আজ পর্যন্ত দেখো নাই, তুমি তোমার চোখ দিয়া তুমি ভিতরেই তো আজ পর্যন্ত দেখো নাই, তো ক্ষুধা কেমনে দেখতে চাও? নাস্তিকরা, তোমার চোখের সামনে থেকে কত মানুষ তো নিয়ে চলে যাওয়া হলো, বলো ওই মানুষটারও তো কখনো দেখো নাই। কোন রাস্তা দিয়ে গেলো তাও দেখলা না, কোন রাস্তা দিয়ে আসলো তাও দেখলা না, যে নিয়ে চলে গেল তারও তো দেখলা না, যার হুকুমে নিয়ে গেল সেই আল্লাহ তুমি দেখতে চাও কেমনে? কি কথা ঠিক আছে কিনা? সেই রব তুমি কেমনে দেখতে চাও? তুমি খোদা দেখি না তো খোদা মানবো কেমনে? তো খোদা দেখতে চাও, তুমি তো নিজেরই তো কোনোদিন দেখো নাই। তোমার সামনে কত মানুষ ঘুরে, ওই মানুষের আত্মাটা আজও পর্যন্ত তুমি দেখো নাই। এই জন্য বাপ আমার বন্ধু, ওই আত্মাটাকে পবিত্র করা লাগবে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান সাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে তার আত্মাকে পবিত্র করলো সে কামিয়াব হলো, যে আত্মাটাকে নাপাক করলো সে ধ্বংস হয়ে গেল। হুজুর, আত্মাটা কিভাবে নাপাক হয়? প্রথম নম্বরে কুফরি করার কারণে আত্মা নাপাক হয়। বলেন তো আত্মাটাকে পাঠাইছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। পাঠাইলো কে? নিয়ে যাবে কে? কিন্তু দুনিয়াতে আসার পরে আত্মাটা প্রতিমার সামনে মাথা নত করলো, বলে তুমি আমার খোদা। আত্মার ভুল এই জায়গা, প্রথম ভুল। আত্মার প্রথম ভুল এই জায়গা, রুহের প্রথম ভুল এই জায়গা। রুহের জগতে আল্লাহ সব রুহকে একত্রিত করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবার আগে যিনি বালা বলেছিলেন তিনি আমাদের রাসূল, তিনি আমাদের রাসূল। ওই নবীর সাথে যখন আমরা বালা বলছিলাম, এই জন্য আল্লাহ আমরা নবীর উম্মত বানায় দিতে পারেছি। খুশি হয়েছেন না আপনারা? এই রুহুটা দুনিয়াতে আসার পরে কোন রুহু প্রতিমার সামনে মাথা নত করলে বলে তুমি আমার খোদা। কোন রুহু বিরাট বড় গাছের সামনে যে সেজদা দিল বলে তুমি আমারে দেবা। কোন রুহু পাহাড় দেখে সেজদা দিল তুমি আমার খোদা। কোন রুহু সূর্য দেখে সেজদা দিল, সূর্যের পূজারি। সূর্য পূজা করত হজরতে এই সুলাইমান আলাইহিস সালামের জমানাতে রানী বিলকিস ইয়ামানের সাবা অঞ্চলে তারা সূর্যের পূজা করত। তারা বলতো এই সূর্যটাই আমাদের খোদা। ওই রুহু সূর্যের সামনে মাথা নত করত, কোন রুহু আগুনের সামনে মাথা নত করবে। এখনো দেখেন সূর্য পূজা আছে, এখনো চাঁদের পূজা আছে, এখনো গাছিলে পূজা, গাছিলে পূজা, গাছি পূজা, বড় পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এরপরে শিবের পূজা, মনসার পূজা, এরপরে আপনার কি বলে বিভিন্ন বিভিন্ন ধরনের পূজা আছে। সূর্যের পূজা, আগুনের পূজা। পৃথিবীতে আগুনের পূজারি ছিল ইরানীরা, ইরানীদেরকে আগুনের পূজারি বলা হতো। তাদের ধর্মের নাম হলো মাজুসি ধর্ম। এখনো পৃথিবীতে মাজুসি ধর্ম আছে। টাটা কোম্পানির মালিক যিনি রতন টাটা, উনি মাজুসি ছিল। উনি কিন্তু হিন্দু না, উনি আগুনের পূজারি, মাজুসি ধর্মের অনুসারী ছিল। শুনে যায় আগুনের সামনে নিয়ে মাথা নত করে বলে, আগুন তুমি আমার খোদা।
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বোস্তামনগর, ইরানের বোস্তামনগরে ওনার বাড়ির পাশে একজন মাজুসি ছিল। মাজুসি ধর্মের ধর্মযাজক ছিল, পাদ্রি মৃত্যু সজ্জায়। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার প্রতিবেশী দাওয়াত তো জীবনের শেষ সময় একবার দিয়ে আসি। আমরা তো মসজিদে ঘুরে ঘুরে মুসলমানদেরকে দাওয়াত দিই, আর ওই সময় অলিরা ঘুরে ঘুরে বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিত। কি তো আসুন না, আপনারা রাত্রে খাইছেন না? আচ্ছা, অসুবিধা নেই, না খাইলেই ভালো। দেশে যে খাবেন কি, তার সব কিছুর ভিতরেই ভেজাল। পানিতে ভেজাল, ডাবে ভেজাল। অন শুনি বলে ডাবের ভিতরে বলে ইঞ্জেকশন মারে। কোন দেশে যাইতাম, পেঁপের ভিতরে ইঞ্জেকশন মারিস। পেঁপে যেটা দেখবেন চক 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 টক 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 করে, মনে হয় যে বৃহস্ত থেকে আইছে, বুঝবেন ওদের ভিতরেই বাড়ছে, কায়দা মতো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফল ফ্রুট যেটা বেশি চকচক করবে বুঝবেন ভেজাল আছে। চকচক পক পক না কিনে এই আন্দা গান্দা নিয়ে আসবেন, এটির ভিতরে বালা। বিরাট পেড়া বাঙালি এমন সিটা, ভাষায় প্রকাশ করার মতো না। টুপি মাথায় দিয়ে কলার ভিতরে ফরমালিন মারতেছে, নামাজ পড়ে দিয়ে ফরমালিন মারে, আম গাছের গাছে উঠছে ফরমালিন মারতেছে। রাষ্ট্রের উচিত ছিল এই ফরমালিন নামক বিষ আমদানি করা, কেনা, বিক্রি করে একবারে নিষিদ্ধ করে দিয়ে দণ্ডনীয় মৃত্যুদণ্ড অপরাধ হিসেবে সাব্যস্ত করা। কিন্তু না, যারা অনুমতি দেয় তারা মাল খায়। এ কথা বললে হুজুর রাজনীতি করে। আমারও তুমি মাইরে শেষ করে বলতে চাও, তুমি রাজনীতি করছো আমার কথা নাকি? তিলে তিলে আমাদের বাচ্চাদেরকে ফরমালিন খাওয়া শেষ করে বলতেছে। কি আশ্চর্য! ক্যান্সার ফ্যান্সার কত রোগ বাড়ছে এখন। এই যে আপনারা বসে রয়েছেন না, আপনাদেরকে এক পাশে দেবো আর আরবের 10টা লোক এক পাশে দেবো, রাত দিন তফাৎ। ওদের চেহারার দিকে তাকাইলে বুঝবেন যে ওরা কি মানুষ, কত সুন্দর মানুষ, শরীর টকটক করে। 75 বছর বয়সে আরবের বেড়ারা বিয়ে করে, আর আমরা 75 বছর বয়সে আর আমরা বেড়াগারে ধরে ট্রেজারি বিক্রি করে হসপিটাল সেরাত করে হাত কেটে দিয়ে, সেরাত করে হাত কেটে দিয়ে হাত ধরে দিকে এবার বিক্রি করে খেয়ে যা। কি সুন্দর আইন ওদের দেশে! কি সুন্দর চমৎকার আইন ওদের দেশে। ধরিয়া যায় সেরাত করে হাত কেটে দিই, যা এবার বিক্রি করে খাই। আপনি আমাদের 100 ছেলেদেরকে এক পাশে দাঁড়া করান, বাচ্চাদেরকে আরো 10টা বাচ্চা এক পাশে দাঁড়া করান, আপনি দেখবেন যে রাত দিন তো পান। এদের বাচ্চাদেরকে দেখলে তাকাইলে কিন্তু চক 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 টক 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 টক, এত সুন্দর চেহারাটা। আর আমরা বাচ্চাদেরকে দেখলে মনে হয় যে হিরুঞ্চি, শীতে পড়ে যায়, কাইতে পড়ে যায়, চোখ ভিতর দিয়ে ধুয়ে গেছে, নাক আর একদিন দিয়ে চলে গেছে, চামড়া শুকাই গেছে, মনে হয় যে 36 বছর খায় না, ক্যারেঙ্গা। কারণটা কি? আমাদের বাচ্চারা তো কম খায় না, খাবার তো খায়। কি কথা ঠিক আছে কি? আমরা খাবার খাই না, খাবার তো খাই। তুমি সালের ভিতরে ফরমালিন ওষুধ মারছি। হ্যাঁ, সালি ওষুধ, ডালি ওষুধ, তেলে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, ওই মশলার ভিতরে ভেজাল, তো খাবেনটা কি চাপা? কি খাবেন আপনি? সব জায়গায় ভেজাল দিয়ে রাখছে। একটা ফল কিনে খাবেন, ফল খেলে তো মানুষের পুষ্টি হয়, তো ফল যদি বিষ হয়ে যায় তো পুষ্টি কেমন হবে? কি খাবেন বলে? তো এই যে পোলট্রি মুরগি খাচ্ছেন, আল্লাহ মাফ করে দিক, এত ওয়াজ করলে পোলট্রি এলাকার মাথায় বাড়ি যাবে, দরকার নেই, এমনি থাক, আর বেশি বাড়ায় লাভ নেই। না, দরকার খাই না, অসুবিধা নেই, পুরাই খাই, এগুলি ভালো হইবে। হ্যাঁ, ভালো করে পুরাই খাই। কি খাবেন কোন থেকে? কি এক দেশে বাস করি, তেলের ভিতরে গেছে, বাপরে বাপ, 3 নম্বর 4 নম্বর তেল এসে। ওই তেলের কথা শুনলে আপনার গা স্টক করি, এমনি স্টক করে মরে যাবে যে কি খাওয়াচ্ছে।
আর বিডিরা যেমনি ফুচকা খায় ওটাও যেমনি বানায়, বিডিটা দেখলে বিডির স্টক করবে, কিন্তু খাবে ফুচকা, পাত করে খেলে ছাগলের মতো খাচ্ছি। উরি বাপ রে বাপ, খাওয়ার সময় মনে করে যে আমি বৃহস্পতি থেকে ফুচকা খাইতেছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি মূল আলোচনার বিষয়ের দিকে চলে যাই। রুহু, এই রুহুটাকে, আত্মাটাকে আপনার পাক বানাইতে হবে। প্রশ্ন করবেন হুজুর আত্মা কিভাবে পাক বানাবো? প্রথমত এই আত্মাটাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একসাথে বলেন আছে নাই, আছে নাই। তাহলে এই রুহুটা সেজদা দিবে কাকে? যখন এই রুহু আল্লাহকে সেজদা দিবে তখন এই রুহুটা পাক হয়ে যাবে। যখন এই রুহুটা আল্লাহর বিধান মেনে চলবে তখন এই রুহুটা পাক হবে। যখন এই রুহুটা রসুলের বিধান মেনে চলবে তখন এই রুহুটা পাক হবে। এই রুহুটাকে পাক বানাবেন। এই জন্য আল্লাহ বললেন, ও আমার বন্ধু ইউজাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। আল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং আপনি উম্মত যাহা জানেন আপনি উম্মতকে তাহা শিখাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে, মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? সাতকবাসী ভালো করে শুনে যাবেন। তাহলে শরীরের বাহিরে পাক, ভিতরে পাক, এরপরে আত্মা পাক। বলবেন হুজুর আত্মাটাকে কেন পাক করব? নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সালোহাত সালোহাল জাসাদ, যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকে পুরা বডিটা সুস্থ থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায় তখন পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, এটা তোমাদের আত্মা, তোমাদের আত্মা, তোমাদের আত্মা, তোমাদের আত্মা। প্রশ্ন রাখবেন হুজুর এরপরে আত্মা কি করলে পাক হয়? 3 নম্বর, আত্মা নাপাক হয়ে যায় যখন আত্মাটা কি কি কারণে নাপাক হবে বলে দিয়ে যায়। 1 নম্বরে হিংসা। জোরে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের এলাকায় গরু মরে কিনা? আগে মরলে গরু যেখানে সেখানে ফেলে দিত, শকুন আসতো খাওয়ার জন্য, কুত্তা এবং বন্য প্রাণীরা এসে গরুটা খেত। এখন তো গরু মরে সারতে পারে না, মরার আগেই জবাই করে দেয় অথবা মরা আডারে জবাই করে দেয়। আমার ঢাকাতে ভাই আমার খাসির গোশের বদলতে কুত্তার গোশত চালাই দিছে। হ্যাঁ, এই তো মরা মুরগিগুলি হোটেলে সাপ্লাই দিয়ে দেয়। আপনি যদি ভোক্তা অধিদপ্তর অভিযানগুলি দেখেন আপনার গা হাসি উঠবে। হায় হায়, মরা মুরগিগুলি কোথায় যায়? এই যে আপনাদের এলাকা থেকে যেমন হাঁস যাবে, হাঁস কি যাবে? হাওড়ে বেশি হাঁস পালে না? হাওড়ে তো হাঁসের খামার বেশি, এখান থেকে হাঁস যায়। ঢাকা শহরে হাঁস যাবে, তো হাঁস যেতে যেতে কিছু হাঁস মারা যায়। তো এই মরা হাঁস ওরা কী করে? কিছু হোটেল ব্যবসায়ী আছে, অসাধু হোটেল ব্যবসায়ী, এই মরা হাঁসগুলি কম দামে কিনে নিয়ে যায়, একদম অল্প দামে। বলেন 1 কেজি 10 টাকা 20 টাকা দিয়ে কিনে নিয়ে যায়। যারা বেচে তারা চিন্তা করে একবারে মরে গেছে,
ফেলেই তো দেওয়া লাগবে, যদি নিয়ে যায় জায়গা। এরা কিছু টাকার জন্য এই মরা হাঁস বিক্রি করে। ওই যে মরা হাঁসটা বিক্রি করে দিল, যেই টাকাটা পাবে ওই টাকাটা বুঝি সুন্নত না মুস্তাহাব? ওই টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে আনে, তাহলে ওই গরুর গোশত আর সুরের গোশতের মধ্যে কোনো তফাৎ আছে বলে মনে হয় না। আস্তে কবেন না, জোরে বলেন। হক বেহক বুঝতে হবে আপনাকে, নাহলে ওয়াজ শুনে কোনো লাভ নাই। মিটে মিটে ওয়াজ শুনে বাইর চলে যাবেন, ওটা চলতো না। হক বেহকের জিনিস বুঝতে হবে আপনাকে। এবার আপনাদেরকে বলি, যারা ওই হাঁসগুলি নিয়ে চলে গেল, মরা হাঁস নিয়ে সুন্দর করে রান্না বান্না করে ফিরাই করে মানুষের খাবার, এই খাবার থেকে যে টাকা আসে এই টাকাটা মনে হয় মুস্তাহাব। হ্যাঁ, বুঝলেন? ওই টাকা দিয়ে যে খাসির গোশত কিনে এনে খাইলো, ওই খাসির গোশত আর কুত্তার গোশতের মধ্যে তফাৎ আছে। এবার হালাল হারাম বুঝে যান। মুসলমান ভালো করে শুনে যাবেন, ওর ভিতরে কিছু ব্যবসায়ী আছে আবার হাজি। এত এবার চলে গেছে হজ করার জন্য, আরাফাত থেকে দোয়া টোয়া করে কান্নাকাটি করে এরপরে মুজদালিফায় আসছে। মুজদালিফায় এসে রাত্রি যাপন করে কয়টা পাথর নিছে, 21টা পাথর নিয়ে টুকলার মধ্যে বইরা এরপরে হাঁটা শুরু করছে। আজকে শয়তান ধরে খাইছি। শয়তানও ওই পাথরের কানে পাহাড়ের কোনার দাঁড়ায় দাঁড়ায় দেখি কোন হাজি আমার আজকে পাথর মারে। হাজি খুব দাপটে চলতেছে, আজকে শয়তানকে পাইছি। কিন্তু এদিক দিয়ে মরা মুরগি খাওয়াই তুই গেছে মানছিরে, অন্যের জমি মেরে দিয়ে গেছে, অন্যের টাকা মেরে দিছে, হেঁটে গেছে, থাকতেছে আজকে শয়তানকে পাইছি রে, আজকে পাথর মারবে। দূরে শয়তানের দাঁড়ায় দাঁড়ায় হাসি করে দেখছি সিটারে আসতেছি। শয়তানের দাঁড়ায় হাসি করে দেখছি সিটার আসতেছে আমার পাথর মারার লেগে। ওর শয়তান মরা মুরগি মানুষের খাওয়াই এসে এই টাকা দিয়ে আমার হজে এসে আমার পাথর মারতেছি। তুই শয়তান আছিস, আমি শয়তানকে পাথর মারার লেগে। শয়তানে হাস, দেখছো কি আমার দোস্ত আমার পাথর মারার লেগে আইছি। আহা, হাজি কি জিনিস, হাজি যে কি নিয়ামত, বাপরে বাপ। হাজি যদি বুঝতো যে হাজির দাম কত, হাজির মূল্য কত, যদি হাজি বুঝতো তো কাজী হয়েছিল বাপ। ইস, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার সাথে হাজির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাজি কাল্লা ওলি বানাইয়া না, কিন্তু কারে ওলি বানাইবো? ওই বেটার পেটের ভিতরে তো সুদের টিয়া। মরা মুরগি খাওয়াইছে, খাসির বদলে কুত্তার গোশত খাওয়াইছে, হেতে টিয়া দিয়ে হজে গেছে। শয়তানে হাসি করে দেখছে দোস্ত হয়েছে, দোস্ত হয়েছে আমার সাথে পাথর মারার লেগে। আমার দোস্ত 21টা পাথর আছে, 3 দিনে আমার মারবো, দেখছো তুই দোস্ত হয়েছে। আহা, হাজি কি জিনিস, হাজি নিজে বুঝতো কাজী হয়েছে। আল্লাহর হেরেম ধরে যখন হাজি কাঁদে তখন আল্লাহ হাজিকে ওলি বানায়। হ্যাঁ, তুই আমার ওলি, আমার বন্ধু। ঠিকানি কথা। এ মুসলমান ভালো করে শোনা যাবেন, সাতকবাসী, এই যে খাবারটা বান্দা খাবে তখন শরীরটা নাপাক হয়ে যাবে। হিংসার কথা বলতে যে পর্যন্ত আনছি, খুব মনোযোগ দেন। গরু মরে গেছে, এই মরা গরুটা ধরেন এলাকায় ফেলাই দিছে। এলাকা ভিত্তিক কিছু কুত্তা আছে, কুত্তার আবার গ্রুপ আছে। কোন গ্রুপ হলো সর্বহারা, কোন গ্রুপ হলো চেঙ্কু বাহিনী, কোন গ্রুপ পিঙ্কু বাহিনী, কোন গ্রুপ আছে ওই আপনার বুশ বাহিনী। আমাদের এলাকায় কুত্তার নাম ছিল বুশ। এই বুশের একটা গ্রুপ আছে, বুঝছেন? আমেরিকার প্রেসিডেন্ট বুশ আছিল না, হেতার নামে কুত্তার নাম রাখছিল আমার এক চাষি। আমার কুত্তার নাম বুশ। যা, তো খুব মনোযোগ দেবেন। এলাকা ভিত্তিক কুত্তা আছে, কুত্তার আবার লিডারও আছে।
আছে না? কুকুরের লিডার আছে, দেখবেন কুত্তা লিডার ভিত্তিক চলে, লিডারে যা কয় তাই শোনে। দুই গ্রুপে গ্রুপে মারামারি হয়, বিরাট বড় যুদ্ধ হয়। এই যুদ্ধ সহসায় সামে না, একবারে মরার একদিন পর্যন্ত যুদ্ধ চলে। এই যে আমাদের দেশের বিশৃঙ্খলা, এলাকা ভিত্তিক মারামারি, গন্ডগোল, মরার একদিন পর্যন্ত এই গন্ডগোল চলে। এগুলি সব হলো কুত্তার স্বভাব। আমাদের দেশে নাম দিচ্ছে ভিলেজ পলিটিক্স, ভিলেজ পলিটিক্স। আমি নাম দিচ্ছি কুত্তা পলিটিক্স। কি কথা খারাপ করছি ভাই? ভালো কথাই কইছি। এলাকা ভিত্তিক মারামারি, এক গ্রুপ গ্রাম আরেক গ্রামের সাথে মারামারি করে এই গ্রামের মানুষ ওই গ্রামে যে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি লুটপাট করে নিয়ে চলে আসে। এটা বাংলাদেশে এমনও আছে। ওই কিছু কিছু এলাকা আছে, নাম বলবো না, বললে অনেকে ধরা খেয়ে যাবে। সে ওই এলাকায় গেলে হুজুর আপনি আমাদের ইজ্জত শেষ করছে, নাম কইতাম না। খুব ভালো করে শুনে যাবেন বন্ধুরা আমার, এই চরিত্র মানুষের ভিতরে থাকতে পারে না। ওই কুত্তা দেখবেন আসবে, কুত্তা এসে খেতে আসবে মরা মরা গরু অথবা মরা ছাগল খেতে আসবে। তো কুত্তার যে লিডার আছে ওই লিডারটা চুপচাপ বসে থাকে। অন্যান্য কুত্তারা মরা গরুর চারপাশে বসে থাকে, লাড়াছাড়া দেয় না। কোনো কুত্তা যখন খাবার আসে তখন ওই বড় কুত্তাটা ধমক দেয়, আমার হুকুম ছাড়া আসবি না। আচ্ছা বলেন তো, এই বড় কুত্তাটা যদি 1 মাস পর্যন্ত মরা গরুটা খায়, তারপরে কি খেয়ে শেষ করতে পারবে? পারবে না। ও নিজেও খাবে না, অন্যরাও খেতে দেবে না। এটার নাম হলো হিংসা। এক কথা কর না কেন, এটার নাম কি? হিংসা। এই হিংসার বদগুণটা কুকুরের মধ্যে আছে। এই বদগুণ কোনো মানুষের মধ্যে আসতে পারে না, কারণ আমরা কুকুরও না, আমরা হলাম মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম সন্তানেরা, আখিরি নবীর উম্মতেরা, কুনতুম খায়রা উম্মাহ, তামাম সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরা সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা। কেন সেরা? তোমরা নবীর চরিত্র নিবা, এই জন্য তোমরা সেরা। আস্তে করবেন না, জোরে বলেন। তোমরা রসুলের চরিত্র নিবা, এই জন্য তোমরা সেরা। নবীর চরিত্র না আসা পর্যন্ত আমরা সেরা হতে পারবো না। নবীজি কোনোদিন হিংসা করে নাই, নবীজি রিয়া করে নাই, নবীজি অহংকার করে নাই, নবীজি গীবত করে নাই, নবীজি শাকায়াত করে নাই, নবী আমানতের খেয়ানত করে নাই, নবী মিথ্যা বলে নাই, নবী অন্যের মাল মেরে খায় নাই, নবীজি ওই আপনার মানুষ হত্যা করে নাই, আল্লাহ নবীজি কারো বাড়ি করে আগুন দেয় নাই, নবীজি কারো মিথ্যা ধরে এনে সৃষ্টি মারে নাই, আল্লাহ নবী কাউকে একটা থাপ্পড় অন্যায় ভাবে দেন নাই, নবীজি স্ত্রীদের হক নষ্ট করেন নাই, আল্লাহ নবী সমাজের হক নষ্ট করেন নাই, নবীজি অন্যায় বিচার কোনোদিন করেন নাই, আল্লাহ নবী ইনসাফ কায়েম করেছিলেন, ন্যায় বিচার করেছিলেন, আমানত রক্ষা করেছিলেন, সত্যবাদী ছিলেন, ন্যায়বর্তিতা ছিলেন, ন্যায়ের উপরে ছিলেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, নারীর হক ফিরিয়ে দিয়েছিলেন, এতিমের হক ফিরিয়ে দিয়েছিলেন। এইগুলি যদি আমরা করতে পারি, নবীর চরিত্র যদি নিতে পারি, তাহলে আমরা হব সৃষ্টির সেরা জাত, সেরা মুসলমান সেরা জাত, সেরা মুসলমান সেরা জাত। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবে সেরা কেমনে হবে। খালি মুখে বললে সেরা হইতো না। সেরা হইতে হলে রাসূল কারীমের আদর্শ নিজের নিতে হবে, এর বাহিরে কোনো রাস্তা নেই। যদি থাকে তো আমরা দেখাই দিতে পারি। মাইতো না রে বা, কইনে যাও। ওই যে আমাদের দেশে আছে একদল লালন ফকিরের দল, বিয়ে শাদী জীবনে করে না, ওদের আখড়ার ভিতরে থেকে ওরা গাঁজা টাজা খায়, নেশা টেশা করে, দুতারা একতারা বাজায়, টুং টুং করে ঢোল তবলা বাজায়, গান গাট্টি করে। কি কথা কর না কেন? ঠিক আছে কিনা?
বাংলাদেশের যত নেশা দ্রব্য যদি সরকার একবার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দেয় যে কোনো নেশা আসবে না, নেশা কেউ খেতে পারবে না, খাইলে তার শাস্তি হবে, ধরে নিয়ে যাবে। আমি গেছিলাম মালয়েশিয়াতে, মালাক্কা সাগরের ভিতরে আল্লাহর একজন মহান অলির মাজার জিয়ারত করতে। সে অলির নাম হচ্ছে সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি আল হাসান ইবল হুসাইনি রহমতুল্লাহ আলাই। শুনে যান ছাত্রদের মুসলমান, আমি সেইখানে মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। আল্লাহর মহান অলি 900 বছর আগে ওইখানে কালেমার দাওয়াত দিতে এসে ওই সাগরের ছোট্ট দ্বীপের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরপরে ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর অলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। আল্লাহর ওলিরা যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে, মালয়েশিয়ান সরকার দেখেন তারা উন্নত। তাদের দেশের চাইনিজ মহিলারা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে, তাদের দেশের নারীরা জিন্সের প্যান্ট পরে মাথায় হেজাব পরে আড়ে। ভাইজান তারা অনেক উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত। কিন্তু মাজারের পাশে একটা সাইনবোর্ড টানাই দিছে, কোনো পুরুষ মহিলা বেগানা নারী পুরুষ এক জায়গায় বসতে পারবে না। যদি এক জায়গায় বসো এবং এইখানে যদি কেউ নেশা করো, বিড়ি সিগারেট খাও এবং গাঁজা সেবন করো, ইয়াবা সেবন করো, মদ খাও, এই মাজারের এরিয়ার ভিতরে যদি তোমরা নেশা করো তাহলে 1000 রিঙ্গিত জরিমানা হবে, 6 মাসের জেল হয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু কিছু মাজার আছে, ও গাঁজা টানলে মনে হয় বিরাট বড় বুজুর্গ। কি কথা কর না কেন? তো ব্ল্যাকটা বাজায় ঢোল বাড়িয়ে শালার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, টুন টুনা টুন টুন টুনা টুন। শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরে গিয়া ওদেরকে এখান থেকে তাড়ানোর দরকার। এই কথা কর না। এই শয়তানগুলি আজকে সুন্নিয়তকে কলঙ্কিত করছে। ওরা মিলাদ পরে আবার ওখানে দেখছেন এই শয়তান কোথাকার মিলাদ শরীফ পড়ে তারপরে এই শয়তান গান বেজে ঢোল পিটে ওদের জুতা দিয়ে বাইরে ওদেরকে সমাজ থেকে বের করে। এটা তুই গান গাবি, তুই মাঠে যা গা, তুই গান গাবি, তুই শখে যা গা, তুই ওই সেমিনার করবি, তুই স্টেডিয়ামে যা, কবরের পাশে কি কি কথা ঠিক আছে কিনা? তুই কবরের ভাষে গান গাবি তো বেটা, কবর কি গানের জায়গা নাকি? কবর হলো জিয়ারতের জায়গা। মুসলমান ভালো করে শোনা যাবে না হাজিরিন, শুনলে যদিও শোনা যাবে খারাপ, কিন্তু হক তো বলতেই হবে। ইসলাম তো ইসলাম, পাক তো পাক, সাপ তো সাপ। এখন আপনাদেরকে বলি, বলেন তো কি দিছেন আমারে? যদি গরুর পেশাব দিতেন, জোরে বলেন। এখন এই পেশাব মুখে দিয়ে যদি আমি ওয়াজ করতাম আপনারা মনে হয় শুনতেন? জীবনেও না। হুজুর এইখানে মারামারি হয়ে যাইতে এই হুজুর ওয়াজ শোনা যাবে না, অসম্ভব। তার মানে বুঝে গেল ইসলামে এক জায়গা হারাম আর এক জায়গা আরাম, এটা চলবেই না। ইসলাম তো ইসলাম, ইসলামের গতিতে চলবে। যদি আমি হুজুরের ওয়াজের সময় চায়ের বদলতে যদি মদ না মানেন, তাহলে কবরের পাশে গান বাদ্য হবে, এটা কেমনে মানেন? আসতে কবেন না, জোরে বলেন। তাহলে এটা কেমনে হবে বলেন তো? কি করে হবে? ওলিদের মাজার তো গানের জায়গা না, ওলিদের মাজার হলো জিয়ারতের জায়গা। ওলিদের মাজার তো কোনো গানের জায়গা না, এটা জিয়ারতের জায়গা। ওলিদের মাজারে জিয়ারত করবেন, দোয়া করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওইখানে গান বাদ্য বাজে আনন্দ ফুর্তি করবেন, বেড়া বেড়ি একসাথে নাচানাচি করবেন, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যখন প্রকাশ্য গান বাজনা হবে আর নারীরা নাচানাচি বেহায়াপনা করবে, তখন বুঝবা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, জমিনে বারবার ভূমিকম্প আসতে থাকবে এবং দুর্ভিক্ষ লাগতে পারে, বিকলাঙ্গ হতে পারে, বিভিন্ন ধরনের রোগ মুসিবত আল্লাহ সাফাই দেবে। তার ভিতরে একটা রোগ আল্লাহ সাফাই, সেই রোগের নাম ডায়াবেটিস, আর একটা রোগ আল্লাহ সাফাই দিছে, রোগের নাম হার্ট স্ট্রোক। সারা পৃথিবীতে 100 জন মানুষ মারা গেলে 5 জন মানুষ স্ট্রোক করে মারা যায়। সারা দুনিয়াতে 100 জন মানুষ যখন মারা যায় 5 জন মানুষ মারা যায় স্ট্রোক করে। যখন ডায়াবেটিস ধরে তখন স্ট্রোকে ধরে, ডায়াবেটিস ধরলে ব্রেন স্ট্রোক ধরে, ডায়াবেটিস ধরলে প্রেশারে ধরে, ডায়াবেটিসে যদি ধরে তাহলে নানান রোগে আপনার অ্যাটাক আক্রমণ করবে, এমনকি ডায়াবেটিস থেকে ক্যান্সারও হতে পারে, যার কোনো অ্যান্সার নাই। এই মহামারী রোগটা তামাম দুনিয়াতে আল্লাহ ছড়াই দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য গজবের উপহার। আমরা অন্যায় করি, আল্লাহ আমাদের উপরে গজব দিয়ে দেয়, আল্লাহ জোর করে দেয় না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা যাহা রুজি করি আল্লাহ সেটা দিয়ে দেয়। জলে আর স্থলে বিপদ মুসিবত আল্লাহ সাফাই দেন না, তোমরা সাফাই নেও, আমি আল্লাহ সাফাই দেই। তোমরা অন্যায় করো সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেই। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমাদের দেহ পাক করতে হবে, দেহের ভিতরে পাক করা লাগবে এবং আমাদের আত্মাটাকে পাক করা লাগবে। 1 নম্বরে হিংসা রাখা যাবে না, 2 নম্বরে অহংকার রাখা যাবে না। অহংকার যে একবার করছে সে মরে গেছে, অহংকার করলে মহা বিপদ আছে, অহংকারী হওয়া যাবে না। সম্পদের অহংকার, জমি জমার অহংকার, এলেমের অহংকার, এরপর জনপ্রিয়তার অহংকার, এইগুলি যে করবে সে শেষ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার করলে আত্মা নাপাক হয়ে যায়। তারপরে হলো গীবত, একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াবেন, এইগুলির নাম হলো গীবত। আরেকটার নাম হচ্ছে চগলখড়ি, একজনের কথা আরেকজনের কাছে বলে ভেজাল বাড়ানো, অন্যায় বাড়ানো, বিশৃঙ্খলা বাড়ানো, এটার নাম চগলখড়ি। এগুলি আমাদের বাংলাদেশে আছে। এখনো বাংলাদেশের বহু গ্রাম আছে যেখানে মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না, মেয়ে দিতে পারে চাইলে 2-4 জন ভাঙ্গানি দেয়। কথা কার আছে না নাই? বলে ওরা মানুষ না মুসলমান। মেয়ের বিয়ে ভাঙেনি দেয়। ধরেন আপনাদের এই এলাকার সেকেন্দারপুরে এই সাতক থেকে বা গোবিন্দগঞ্জ থেকে ভদ্রলোক আসছে, তা মুরব্বী আসছে, হেঁটে যাচ্ছে, সালামালাইকুম, বাংলা সালাম, বুঝছেন না, শয়তানের সালাম তো বাংলা সালাম। মুরব্বী আপনার ওই আগে তো কখন দেখি টিকি নেই, কী ব্যাপার, নতুন নতুন আসছেন? বলে হ্যাঁ আসছি। কী ব্যাপার? বলে আব্দুল করিমের বাড়িতে আসছিলাম, সাহেবের বাড়ি। বলে কী ব্যাপার? আমার একটা ছেলে আছে, ওনার একটা মেয়ে আছে, আত্মীয়তা হওয়ার কথা, তো দেখতে আসছিলেন। বলে জাগার পাইলেন না। বলে কারণ কি? কেন মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র খারাপ, দিছে না ভাঙ্গানি। এরকম বাংলাদেশের প্রত্যেক গ্রামে 2-4টি করে লোক আছে। কি কথা কর না কেন, আসে না নিরা? তাহলে বলেন ওরা মানুষ না মুসলমান কোনটা? ওরা মুনাফিক, ওরা চগলখড়। কি কথা ঠিক আছে কিনা? ওর আত্মা নাফাক, ওর আত্মা কি? কথা কন, ওর আত্মা কি? ওর আত্মা নাফাক। এই জন্য আত্মা পাক করতে হবে, আত্মাকে পাক করতে হবে। আপনাকে যদি বেহেশত যেতে হয়, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আপনার আত্মাকে পাক করতে হবে। বলে হুজুর আত্মা পাক করতে হলে কি করতে হবে? 1 নম্বর, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, ভূতান করা যাবে না। ভূতান বুঝেননি? কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। কি কথা ঠিক আছে কিনা? নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, সতীতা, সতী নারীর বিরুদ্ধে আপনি অপবাদ দিয়েছেন, ওই নারী ভালো না, চরিত্র ভালো না, ভূতান করছেন, আপনার আত্মা নাপাক হয়ে যাবে। পৃথিবীর কোনো পানি দিয়ে, কোনো সাগরের পানি দিয়ে আপনি আত্মা ধুয়ে পরিষ্কার করতে পারবেন। আপনি জিকির করবেন, জিকির হবে না, দোয়া করবেন, কবুল হবে না, নামাজ পড়বেন, সেজদা দিবেন, কিন্তু কবুল হবে না। কোন কারণ কি? আপনার আত্মা নাপাক। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। ওই আত্মাটাকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠায়নি, আত্মাটাকে আল্লাহ কাজের জন্য পাঠিয়েছে। কি কাজ? আল্লাহ আরেক কোরআনের আরেক আয়াতে ওয়াজ করছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আল্লাহ ডাক দিলেন, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, জীবন মরণ আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেন করলাম? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব, এটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মাহফিলটা কি হবে না বন্ধ হবে? জোরে বলেন, ওইতনি ওইতনি। যদি মাহফিল হয় তাহলে আপনার রিজিক থেকে কিছু একটা অংশ আল্লাহর পথে ব্যয় করে যেতে হবে। বলে হুজুর কেন ব্যয় করব? মানুষ যখন রিজিক আল্লাহর পথে দান করে তখন এই রিজিকটা আল্লাহ হালাল বানায় দেয়, পবিত্র বানায় দেয়। দান না করলে রিজিকটা নাপাক হয়ে যায়। তা আপনার রিজিককেও পাক করতে হবে। তা আপনার রিজিককে পাক করতে হলে টাকা পানি দিয়ে ধুলে পাক হবে না। এই রিজিকটাকে পাক করতে হলে এই রিজিক আল্লাহর পথে দান করতে হয়, আল্লাহর পথে ব্যয় করা লাগে, তখন এই রিজিকটা পাক হয়ে যাবে। আগামী বছর কি আছেন বলবেন হুজুর? আগামী বছরের পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব। জাবেদ আহমদ দুবাই প্রবাসী এই বছর দিয়ে দিয়েছেন। আগামী বছর কি আছেন বলেন? হুজুর পোস্টার দিয়ে দেব। উঠবেন না, বসেন। যদি না দেন তাও বসে থাকেন। আগের বছর একজন কি আছেন বলেন? হুজুর পোস্টারের খরচাটা আমি দেব, আমার রিজিককে পবিত্র করার জন্য পোস্টারের খরচ দিয়ে দেব। মদিনাওয়ালার জিয়ারতের